মোবাইল ফোনে চার্জ থাকে না, ব্যাটারি ফুলে গেছে, মোবাইল ফোন হ্যাং স্লো কাজ করে ইত্যাদি এই সকল সমস্যার জন্য মূলত ২ টা কারণ রয়েছে। ১ম যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনে বারবার চার্জে লাগানো। যেমন অনেক সময় হয় কি আমরা মোবাইল ফোন ১০০% চার্জ দিয়ে রাখছি, ২০% আমরা খরচ করলাম, ৮০% আছে। তারপর আবারও আমরা মোবাইল ফোনটা চার্জ দিলাম। আবারও ৩০% খরচ করলাম, আবারও চার্জ দিলাম। তো এরকম বারবার যদি আপনি আপনার মোবাইল ফোনটাকে চার্জে লাগাতে থাকেন তাহলে আপনার মোবাইল ফোনের যে রেঞ্জ রয়েছে, চার্জের রেঞ্জ সেটা কিন্তু কমে যাবে এবং মোবাইল ফোনের ব্যাটারির হেলথ কমে যাবে। এক্ষেত্রে আপনার মোবাইল ফোনে দেখা যাবে যে চার্জ কম থাকবে এবং ব্যাটারি কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না, কিন্তু তারপরেও ফুলে যেতে পারে। কিন্তু মোবাইল ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাবে, চার্জ কম থাকবে। এবারে ২ নাম্বার যে বিষয়টা, ২ নাম্বার বিষয়টা হচ্ছে আমরা মোবাইল ফোনে এই চার্জার দিয়ে কিন্তু মোবাইল ফোনটাকে অনেকক্ষণ যাবত চার্জ দিয়ে রাখি। যেমন আমরা কিন্তু বেশিরভাগ মানুষই রাতে ঘুমানোর সময় মোবাইল ফোনটাকে চার্জ করি এবং দেখা যায় কি সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন মোবাইল ফোনটাকে চার্জ থেকে খুলে ফেলি। ঠিক আছে? এই কাজটা করা যাবে না। দেখা গেছে আপনি যদি এতক্ষণ মোবাইল ফোনটা চার্জ দিয়ে রাখেন তাহলে অটোমেটিক কিন্তু আপনার মোবাইল ফোনের ব্যাটারিতে একটা প্রেশার পড়বে। তো আজকের এই ভিডিওতে এমনই একটা সেটিং দেখাবো, যেই সেটিংটা অন করে রাখলে আপনি সারাদিন ২৪ ঘন্টা যদি মোবাইল ফোনটাকে চার্জ দিয়ে রাখেন, তারপরও কোন প্রকার সমস্যা হবে না। কি সেই সেটিং? চলুন মোবাইল স্ক্রিনে দেখাবো। তার আগে আরেকটা কথা বলি, আপনারা একটা কথা মনে রাখবেন, বেশিক্ষণ মোবাইল ফোন চার্জ না দেওয়াই ভালো। সেটিংটা করে রাখুন, তারপর কোন সমস্যা হবে না। কিন্তু তারপরও চেষ্টা করবেন মোবাইল ফোনটা ১০০% হওয়ার পরে বা ৯০% বা ৯৯% হওয়ার পরে মোবাইল ফোনটা চার্জ থেকে খুলে ফেলবেন। তাহলে আপনার মোবাইল ফোনটা ব্যাটারি অনেকদিন ভালো থাকবে এবং আপনার মোবাইল ফোনটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো এই সেটিংটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ১ম এ চলে আসবেন আপনার ফোনের সেটিং এ। সেটিং এ আসার পরে আপনি একটু নিচে আসবেন। নিচে এসে দেখতে পাবেন এখানে এই যে ব্যাটারি অপশনটা, এখানে ক্লিক করবেন। অথবা উপরে সার্চ বারে ব্যাটারি লিখে সার্চ করলেও হয়ে যাবে। তো এবারে আপনি এখান থেকে এই ব্যাটারি অপশন এখানে ক্লিক করুন। আর এই সেটিংটা যে সবার ফোনে পাবেন এমনটা না। এটা আমার Oppo ফোন। Oppo ফোনে পাবেন। আর দেখা গেছে Vivo, Redmi, Realme এগুলোও পাবেন। কিন্তু একটু খুঁজে বের করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ফোনে এই অপশনটা থাকেও না এখানে। এখানে ব্যাটারি সেভিং মোড এরকম কিছু একটা থাকে, সেটা অন করে দিলেই হবে। তো এবারে দেখুন আমি এখান থেকে নিচে আসবো। এবার দেখুন এই যে পাওয়ার সেভিং মোড, আমার এখানে পাওয়ার সেভিং মোড দেওয়া আছে। আমি এটাকে অন করে দিব। এই যে দেখুন পাওয়ার সেভিং মোড, এটা যদি আমি চলে আসি, দেখতে পাচ্ছেন এই যে এটা আমার কিন্তু অন করা আছে আগে থেকেই। এই যে দেখুন অটোমেটিক্যালি টার্ন অফ পাওয়ার সেভিং মোড when the battery is charged to 90%। তার মানে হচ্ছে এই অপশনটা যদি আমি অফ করে দেই, এই অপশনটা অন করে রাখার পরে হবে কি আমার মোবাইল ফোনটা ধরুন যদি ২ ঘন্টা চার্জ হতে সময় লাগে, তারপর বাকি যদি আরো ৮ ঘন্টা যদি অতিরিক্ত চার্জ হয়, তাহলে আমার ব্যাটারিতে ইফেক্ট পড়বে, ব্যাটারি ফুলে যাবে, চার্জ বেশিক্ষণ থাকবে না মোবাইলে, নষ্ট হয়ে যাবে ব্যাটারিটা। আর এই অপশনটা যদি আমি অন করে রাখি তাহলে কি হবে 90% চার্জ মানে ৯০% চার্জ হয়ে যাওয়ার পর আমি যদি মোবাইল ফোনটা চার্জও দিয়ে রাখি, তারপর আর ১০% হতে আমার এই মোবাইল ফোনের দেখতে পাবেন পাওয়ার সেভিং মোডটা অটোমেটিক অন হয়ে যাবে এবং যখন ১০০% হয়ে যাবে তখন সাথে আমার এই মোবাইল ফোনটা যদি চার্জারের সাথে কানেক্ট করা থাকে, ঠিক আছে? তারপরে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। মানে খুলে যাবে না। মোবাইল ফোনের ভিতর থেকে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। চার্জের মানে চার্জ যেটা আমরা দিব সেটা ব্যাটারিতে আর পৌঁছাবে না। ঠিক আছে? সেটা চার্জারের মাথায় গিয়ে ওইখান থেকেই স্টপ হয়ে যাবে। ব্যাটারিতে কিন্তু আর চার্জ যাবে না। তো এই ক্ষেত্রে আপনি যদি ২৪ ঘন্টাও চার্জ দিয়ে রাখেন এই সেটিংটা করার পরে, এক্ষেত্রে আপনার ব্যাটারিতে কিন্তু কোন প্রকার সমস্যা হবে না। তো এই সেটিংটা অবশ্যই করবেন এবং আপনার মোবাইল ফোনে বারবার চার্জ দিবেন না। ১০০% চার্জ দেওয়ার পরে আপনি আবার যখন ২০% এ আসবে তখন আবার চার্জ দিবেন। যত কম দিতে পারবেন তত ভালো। বেশি চার্জ দিলে আপনার ব্যাটারির রেঞ্জ কমে যাবে এবং এক্ষেত্রে আপনার ব্যাটারি কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, চার্জ কম থাকবে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।